আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৬তম জন্মদিবস উদযাপনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন নতুন স্বপ্নের দিশারি। তিনি বিদেশেও গিয়েছিলেন এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রপদাধিকারীদের সঙ্গেও কথা বলেছিলেন। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তে দেশে ফিরে আসেন, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে ফিরে আসেন। এরপর থেকেই তিনি উত্তর পূর্বাঞ্চলের এই ছোট রাজ্যটিকে উন্নয়নমুখী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এবং 1 লক্ষ টাকার চেক আরো জোরে করতালি চাইছি। তথ্য সংস্কৃতি দপ্তর এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, নমস্কার। আজকের আসনের এমপি উদযাপন অনুষ্ঠানে এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন এবং কিভাবে এখানে এলেন। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে উনি কোনো রকম এখানে যা বললেন ডক্টর, তো উনি এসেছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কিভাবে সেটাকে আরো ডেভেলপ করবে, সেই দিশার কারণে কিন্তু সেখানে উনি গেছেন এবং সেখানকার কি কি অ্যাডভান্টেজ, কি মানে সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা, সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে, যাকে যে কারণে ওনাকে বলা হয় আধুনিক ত্রিপুরা রূপকা। আমরা সিঙ্গারবিল এয়ারপোর্ট এখনকার জেনারেশন তো জানিই না, এখানে এয়ারপোর্ট সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা জানতাম। সেই ফ্লাইট থাকতো এরকম, এটা উঁচু, সেই ডাকুটা টাইপের ফ্লাইট, সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম। সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানে করেন। এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন, তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার, আমাদের এই সরকার আসার আগে অনেক সরকার এসেছে, তার মূল্যায়ন করা হয়নি এবং এটা ইচ্ছে করে সেটা করা হয়েছে, ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা। কারণ তারা এত বেশি কাজ করেছে যে সেইগুলো যদি মানুষ জানে, তো কম্পেয়ার যদি করে দেবে, আমরা তো সেই তুলনা কিছুই করি, ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে। আমাদের সরকার আসার পরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসে, তখন কিন্তু দেখা গেল তার কিভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাদের, সেটা এই প্রধানমন্ত্রীজি শুরু করে। উনি নিজে এসে সেই সিঙ্গারবিল যে আগরতলা এয়ারপোর্ট, সেটা পরবর্তী সময় হয়, সেই আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেটা ওনার করা হয়। পূর্ণাবয়ের একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয়। পরবর্তী সময় যখন ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট হয়, সেখানেও আমরা জায়গা আমরা চেয়েছি এভিয়েশন মিনিস্ট্রির কাছে, সেখানে আমরা জায়গা দিয়েছি, সেখানে আমরা ওনার মূর্তি, কারণ যে মূর্তিটা সেখানে স্থাপন করা হয়েছে সেটাকে যদি আমরা তুলে আনি ভেঙে যাওয়ার চান্স। এর জন্য আমরা নিজেরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা একটা বাজেট করে সেখানে আমরা আপাতত করে ওনার প্রতিষ্ঠা